নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করার আগে কিছু স্পেশাল ভিআইপি মানুষদেরকে ডাক দিবেন আর বলবেন, ও আমার স্পেশাল বান্দারা, বিচার হতে অনেক সময় লেগে যাবে, তোমাদেরকে এতক্ষণ অপেক্ষায় রাখা যাবে না, তোমরা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাবা। আল্লাহর নবী বলেন ওই কাতারের মধ্যে এক কাতার থাকবে দুনিয়ার ওই সমস্ত নাবালেগ শিশু সন্তানগুলো, ওই সমস্ত নাবালেগ শিশু সন্তানগুলো যারা দুনিয়াতে অল্প হায়াত পেয়ে দুনিয়ার সময়টাকে ফুরায় ফেলেছে। ওই বাচ্চাদেরকে ফেরেশতারা ঘোষণা করবে, যাও জান্নাতে যাও, তোমাদের জন্য আজকে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা যখন হয়ে যাবে, এবার বাচ্চাগুলো কিয়ামতের ময়দানের দিকে এবার ছোটাছুটি আরম্ভ করে দিবে। ফেরেশতারা তাদেরকে বলবে, কিরে বাচ্চারা, কি হলো তোমাদের? তাকায় দেখো না, আজকে কিয়ামতের ময়দান, সূর্যটা মাথার কাছে এসে গেছে, মাথার মগজগুলো ফাটায় দিয়েছে, কেউ কাউকে চিনে না। বাপ সন্তানের সম্পর্ক গোপন করার দিন আজকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতারা দেখো, আজকে আপন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। এমন কঠিন দিনে তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, এরপরও জান্নাতে না যে কেন ঘোরাঘুরি করতেছ? বাচ্চাগুলো বলবে, ফেরেশতারা রে, আমরা তো দুনিয়াতে এসেছিলাম 1-2-3 মিনিট হায়াত পাওয়ার কারণে আজকে আমরা জান্নাতে আসতে পেরেছি, কিন্তু যাদের মাধ্যমে জান্নাত পাইলাম ওই মা বাবা যদি আমাকে জন্ম না দিত, এই জান্নাত নামক নিয়ামত তো আজকে আমরা পাইতাম না। যদি জান্নাতে যেতে হয়, আপন মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে রাজি নাই। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই ছোট ছোট পেয়ারা বান্দাগুলো আবদার করেছে, মা বাবাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলে, ঠিক আছে ফেরেশতা, আমি আমার ছোট বান্দাদের আবদারটুকু পূরণ করলাম। নবী বলেন, জান্নাতে যাবে আপন মা বাবাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে।